শীতের দিন আসলে অনেকে ঠান্ডা ভাত খেতে চান না, আর অনেকেই ভাত নষ্ট করে ফেলে দেন। আমার এই শীতের দিন আসলে আমি ঠান্ডা ভাত থাকুক আর যাই থাকুক ওটাতে একটা নাস্তা তৈরি করি। আর আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিয়েছি ঠান্ডা ভাত, আর এখানে নিয়েছি আমি চালের গুঁড়ি। চাল হলেও চলবে, চালের গুঁড়ি হলে তো আরও বেশি ভালো। তো আমি ভাতটা ব্লেন্ড করে চালের গুঁড়ির সাথে মিশ্রণ করে পিঠাটা কীভাবে বানাবো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতেছি, না টেনে দেখতে থাকুন। আগের দিনের মানুষ তো পাটায় বাইটেই পিঠা বানাইতো, এখন তো নতুন নতুন সিস্টেম আছে যে আমি এখন ব্লেন্ডার নিয়ে নিয়েছি, ভাতগুলো ব্লেন্ড করে নিই। ভাতগুলো আমি এখন নিয়ে নিচ্ছি, আর ভাতের মধ্যে আমি আমার স্বাদ মতো আমি নুন দিয়ে দেব। তো ভাত কিন্তু অপচয় করার জিনিস না, ভাতটা হচ্ছে মানুষের রিজিক, এটা যে নষ্ট করে তা আল্লাহ খুশি থাকেন না। তো আমি কখনো কোনো কিছু নষ্ট করি না, ফালাই না, এটা কিপটামি না, এটা হলো শাস্ত্র। আমি এই ভাতগুলো দিয়েই নাস্তাটা তৈরি করব। দিয়ে দেবো পরিমাণ মতো চালের গুঁড়ি। মানুষজন বেশি হলে বেশি লাগে, আর কম থাকে তাহলে কম। তো শীতের দিন বলে কথা, পিঠা হচ্ছে একটু যে কোনো জিনিস ভাজা পোড়া করলে কিন্তু খেতে সবাই পছন্দ করে। আর আমার এই খাবারে আমি কোনো রং মেডিসিন কিছুই দিব না, একদম সিম্পলভাবেই বানাবো।